আজকে সকাল থেকে আমার শরীর আর মন দুইটাই ভীষণ খারাপ ছিল। সেই সাথে কোনো কিছু করতেও ভালো লাগতেছিল না, কোনো কাজও করতে ভালো লাগতেছিল না। সারাদিন পর জামাই বাসায় এসে আমার মুখ দেখে নাকি সবকিছু বুঝতে পেরেছে। সে বুঝেও গিয়েছে আমার মুড অফ। আসলে প্রিয় মানুষটা তো এমনই হওয়া উচিত, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাঝে মাঝে আমার কি যে হয় আমি নিজেও বুঝতে পারি না, হঠাৎ করে মুড অফ হয়ে যায়, তখন আর কোনো কিছুই ভালো লাগে না। আমার জামাই যেহেতু সারাদিন বাসায় ছিল না, সন্ধ্যা এসে দেখে আমার এরকম মুড অফ, আমি শুয়ে আছি। তো সে এসে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসছে। তো আমি একটু ঘুমের মতো আসছিলাম, বাট সে ডেকে তুলে চা খাওয়াচ্ছিল আর বলতেছিল চলো যাই, বাহিরে যাই। সে আমার মুখটা দেখে বুঝতে পেরে গিয়েছে হয়তো বা আমার বাসায় সারাদিন থাকতে থাকতে বোরিং লাগতেছিল। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো। তো তারপরে ভাবলাম যেহেতু জামার কাপড় এনে রাখছি, কাপড়টা নিয়ে বানাতে দিয়ে আসি, কারণ সামনে যেহেতু ঈদ চলে আসতেছে, তো ট্রেইলারে দিলে অনেক বেশি সময় নেয় তারা, এই জন্য ভাবতেছিলাম আগে আগেই দিয়ে আসি। আর ঈদের আগে তো মজুরিটাও বাড়িয়ে দেয়, তো এই জন্য আরো ভাবলাম নিয়ে যাই। আমার জামাইয়ের হাতের চা খেয়ে আসলেই শরীরটা বেশ ভালো লাগতেছিল, একদম চাঙ্গা লাগতেছিল। তো সে আমার বিষয়টা বুঝতে পারে। আসলে মুখ দেখে বুঝতে পারে কারা জানেন? মা বাবা আর প্রিয় মানুষটা ছাড়া মুখ দেখে কেউই বুঝতে পারেন আপনি কেমন আছেন, বা আপনি অসুস্থ কিনা, আপনি খুশি আছেন কিনা। আমার যদি একটু মন খারাপ থাকে, আমার আম্মু বা আব্বু যেই দেখে বুঝে ফেলতে পারে। ঠিক সেম আমার জামাইও আমার মুখ দেখে সবকিছু বুঝে ফেলতে পারে, কিন্তু যখন আমি রাগ করি সেটাই সে বুঝতে পারে না। তো যাই হোক, এখন আমি টেইলারে চলে আসছি। আর এখানে আমি জামা কাপড় বানাই। এই টেইলারের যে ভাইটা আছে উনি অনেক সুন্দর করে জামা বানায়, আর আমার বেশ ভালো লাগে, এই জন্য ওনার এখানে ছাড়া আমি কোথাও বানাই না। তবুও বানাতে দিয়ে অনেক বেশি ভয়ে থাকি যে ঠিকঠাক ভাবে হবে কি না, এটা একটা চিন্তা থাকে। আমি একটু খুঁতখুঁতে ধরনের মানুষ, তো একটু থেকে একটু হইলে আমার কেমন জানি খুঁতখুত লাগে। এই জন্য আমি বারবার করে বলে দিচ্ছিলাম ভাইয়া সবকিছু ঠিকঠাক ভাবে করে দিয়েন। তবে এই ভাইয়াদের হাতের কাজ বরাবরই অনেক বেশি ভালো। আমি যে কয়টা ড্রেস বানিয়েছি বেশ সুন্দর করে বানিয়ে দেয় তারা। আর আমি যেহেতু লেস দিয়ে ডিজাইন দিয়ে বানাবো, এজন্য ভাইয়া বারবার করে আমার কাছ থেকে ডিজাইনটা বুঝে নিচ্ছিল, আমিও সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছিলাম। ভাইয়ার ব্যবহারটা অনেক বেশি ভালো ছিল, আমাকে প্রায় আধা ঘন্টার মতো সময় দিয়েছে এটা বুঝে নেওয়ার জন্য। এখনো রোজাই আসলো না, তবুও গিয়ে দেখি অনেক বেশি চাপ। তারপরেও সে 15 দিন টাইম নিছে জামা দিবে। তাহলে বোঝেন গাইস, মানুষ কিভাবে জামা কাপড় বানায়। আমার মনে হয় আমি তো এত বেশি গরিব যে আমি এতদিন পরে জামা বানাইতে আসলাম, আর আমার এখনো ঈদের চিন্তা মাথায় নাই। মানুষের এখনই নাকি ঈদের শপিং হয়ে যাইতেছে। তো যাই হোক, এখন চলে আসছি আমি একটু বাজারের দিকে। এখানে এসে আমার এই সিঙ্গারাটা ভীষণ পছন্দ, এটাই খাওয়ার জন্য চলে আসছি বাজারে। সিঙ্গারা খেতে খেতে আমার নাকে একদম চিকেন চাপের গন্ধ এসে লাগে। চিকেন চাপের ঘ্রাণ শুনেই তো আমার অনেক বেশি খেতে ইচ্ছা করতেছিল। তো আমার জামাইকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবা? সে বলতেছে না আমি খাবো না। আমি তো বুঝতে পারছি সে টাকা খরচের ভয়ে এখন খাইতে যাচ্ছে না। পরে আমি বললাম চলো আমি তোমাকে খাওয়াই, ট্রিট দেই। তো এই কথা শোনা মাত্রই জামাই দৌড়ে চলে গেছে চিকেন চাপ আনার জন্য। এখন এটা মজা করে খাবো দুইজন মিলে। এই তো আজকে আমার এই ছোট্ট ব্লগটা এতটুকুই ছিল। দেখা যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।